এ পর্যায়ে পুঁজিবাজারের খবর জানাতে ঢাকা স্টক এক্সচেঞ্জ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী শাহরিয়ার ইমন। আমরা চলে যাচ্ছি তার কাছে। ইমন, আজ পুঁজিবাজারের কিরকম অবস্থা দেখছেন? লেনদেন কিরকম হচ্ছে? খাবারের পছন্দ ভিন্ন হলেও মজার বেলায় সবাই এক। হ্যাঁ, ইরশাদ সুমা, আজ দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসের লেনদেন চলছে। আমরা যেটি দেখছি যে আসলে দিনভরই কিন্তু সূচকের ওঠানামার মধ্যে দিয়ে লেনদেন চলছে। আমরা এখন দেখছি প্রথম 2 ঘন্টা পর লেনদেনে আপনার ডিএসইএক্স সূচক আপনার 7 পয়েন্ট কমে মোট সূচক অবস্থান করছে 4,958 পয়েন্টে। এছাড়া আমরা যেটি দেখছি যে বিভিন্ন কোম্পানিগুলোর দাম বাড়ার ক্ষেত্রে আমরা দেখছি একটি মিশ্র অবস্থা বিরাজ করছে। আমরা দেখছি যে আমরা দাম বেড়েছে 183টি কোম্পানির শেয়ারের ক্ষেত্রে, দাম কমেছে 119টি এবং দামের কোনো তারতম্য ঘটেনি 78টি কোম্পানির শেয়ারের ক্ষেত্রে। আর যদি লেনদেন ভলিউমটি যদি দেখি, লেনদেন ভলিউম আমরা দেখছি প্রথম 2 ঘন্টায় আপনার ঢাকার বাজারে লেনদেন হয়েছে প্রায় 210 কোটি টাকার মতো। যদিও আমরা গতকালের দিকে যদি একটু লক্ষ্য করি, গতকাল আপনার সপ্তাহের প্রথম কার্যদিবস ছিল। প্রথম কার্যদিবসে আমরা যেটি দেখছিলাম আপনার ডিএসসিতে আপনার লেনদেন কিন্তু 500 কোটি টাকা ছাড়িয়ে গিয়েছিল, অর্থাৎ লেনদেন হয়েছিল প্রায় 537 কোটি টাকা। এছাড়া সূচকও কিন্তু বেশ খানিকটা বেড়েছিল। সূচক আমরা দেখেছিলাম ঢাকায় আপনার সূচক 54 পয়েন্ট বেড়ে মোট সূচক অবস্থান করেছিল 4,965 পয়েন্টে। তো এই হচ্ছে মোটামুটি অবস্থা। আর যদি আমরা খাতগুলো একটু বিচার করি, খাতের ক্ষেত্রে আমরা দেখছি একক কোনো খাতের কিন্তু সেরকম প্রাধান্য নেই। ব্রোকারেজ মালিকরা বলছেন যে বিশেষ করে আপনার ফাইন্যান্স, ব্যাংক, টেক্সটাইল এবং ইন্স্যুরেন্স খাতের কিছু কিছু শেয়ারের আসলে দাম বাড়ার ক্ষেত্রে এগিয়ে রয়েছে। তো এই হচ্ছে মোটামুটি অবস্থা। বিনিয়োগকারীরা আসলে আশা করছেন যে বাজারে আসলে ধীরে ধীরে বাজারের প্রতি তাদের আস্থাটা আসলে ফিরে আসবে। এ কারণে আমরা কিন্তু একটা জিনিস লক্ষ্য করেছিলাম যে সুমা, আপনি খেয়াল করেছেন সপ্তাহের প্রথম কার্যদিবসে কিন্তু আপনার লেনদেনটি কিন্তু বেড়েছিল এবং এর আগে নতুন বছরের যে প্রথম দিন ছিল, নতুন বছরের প্রথম দিন অর্থাৎ বৃহস্পতিবার যে লেনদেনটি হয়েছিল সেখানেও কিন্তু আমরা দেখেছিলাম যে ঢাকার বাজারে কিন্তু সূচক বেশ খানিকটা বেড়েছিল। অর্থাৎ আমরা দেখছিলাম যে একটি ইতিবাচক ধারার মধ্যে দিয়ে কিন্তু আপনার পুঁজিবাজারের বছরটি শুরু হয়েছে এবং বিনিয়োগকারীরা কিন্তু আশা করছেন যে এই ইতিবাচক ধারাটি কিন্তু যেন বজায় থাকে। আমরা আজকে যদি দিনটা একটু খেয়াল করি, আজকে আমাদের দিনের শুরুটা কিন্তু আপনার সূচক বেশ খানিকটা বেড়েছিল, তবে 10:15টার দিকে কিন্তু সূচক খানিকটা পড়ে যায়। এরপর 11টার দিকে কিন্তু সূচকটা খানিকটা ওঠানামার মধ্যে দিয়ে কিন্তু লেনদেন চলছে, যেটি দেখছি যে আমরা কিন্তু আপনার সূচক আজকে দিনভরে কিন্তু আপনার সূচকের একটি ওঠানামা আমাদের নজরে পড়েছে। আর এখানে আরেকটি বিষয় হচ্ছে যে বিনিয়োগকারীরা যেটি বলছেন যে আপনি জানেন যে সুমা, দীর্ঘদিন ধরেই কিন্তু বাজারে আপনার লেনদেনের ক্ষেত্রে কিন্তু আপনার একটি নেগেটিভ ধারা বজায় রয়েছে, অর্থাৎ 500 কোটি টাকার নিচে কিন্তু আপনার দেখা যাচ্ছে প্রায় প্রতিদিনই লেনদেন হচ্ছে। তো সেখান থেকে আসলে নতুন বছরে আমরা যেটি গতকালকে দেখছিলাম যে সূচকে লেনদেনে কিন্তু আপনার 500 কোটি টাকার কিন্তু সেই আপনার যে ব্যান্ডটি ছিল সেখান থেকে কিন্তু আপনার খানিকটা এগিয়ে আসছে, অর্থাৎ 500 কোটি টাকার আপনার বেশি কিন্তু গতকাল লেনদেন হয়েছিল। গতকাল আমরা দেখেছিলাম যে 537 কোটি টাকা মতো লেনদেন হয়েছিল ঢাকার পুঁজিবাজারে। তো এই হচ্ছে মোটামুটি আপনার ঢাকার পুঁজিবাজারে লেনদেন অবস্থা। বিনিয়োগকারীরা আশা করছেন যে লেনদেনের যে আপনার নতুন বছরে তারা লেনদেনের ক্ষেত্রে যে ইতিবাচক ধারার যে আশাটি, সেই প্রত্যাশাটি তারা দ্রুত প্রতিফলন দেখতে পারবেন। এবং সব মিলিয়ে আসলে আমার হাতে এখন পর্যন্ত প্রথম 2 ঘন্টায় আসলে এতটুকু ছিল। যদিও আপনি জানেন সুমা, আরও 2.5 ঘন্টা কিন্তু লেনদেন রয়েছে ঢাকার পুঁজিবাজারে। 2.5 ঘন্টা পর আসলে আজকে দিন শেষে লেনদেন কি পরিমাণ গিয়ে থাকে এবং একই সাথে সূচকের পরিমাণ আসলে কত পয়েন্টে গিয়ে থাকে সেটি আসলে দেখার বিষয়। তো সুমা, আমার হাতে এখন পর্যন্ত এতটুকুই ছিল। ইমন, আপনাকে ধন্যবাদ। পুঁজিবাজারের খবর জানাচ্ছিলেন সহকর্মী শাহরিয়ার ইমন।